আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন ৭৪ নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ২ নম্বর টপিক, সততা ও স্বচ্ছতার গুরুত্ব। জনাব কামাল আমাদের একজন আদর্শ শিক্ষক। কর্মজীবনের শুরু থেকে তিনি সময়মতো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কখনো মিথ্যা অজুহাত, নিজের দোষ ঢাকে রাখেননি। মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেননি। বিদ্যালয় উন্নয়নের জন্য মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন, কিন্তু কেউ কোনোদিন ব্যয় নিয়ে প্রশ্ন তোলেনি। সকলের অংশগ্রহণের মাধ্যমে তিনি টাকা ব্যয় করতেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করতেন। তিনি মনে করতেন এতে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা তার ক্লাসে সময়মতো উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করত। ভালো পাঠদানের জন্য পূর্বের প্রস্তুতি গ্রহণ করতেন। তাই শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থা ও ভালোবাসার প্রতীক। বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ছিলেন মুক্তমনা। সেজন্য সততা স্বচ্ছতা বজায় রেখেই তিনি কাজ করতে পেরেছেন। সময়ের কাজ সময়ে করা, কথায় ও কাজে মিল থাকা তার বিশেষ গুণ। এইসব গুণের জন্য বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরে মানুষের সাথে তার চমৎকার সম্পর্ক তৈরি হয়। তার সততা স্বচ্ছতা শিক্ষক শিক্ষার্থী অন্যদের নৈতিক আচরণে উদ্ধৃত করেছে। প্রথমে গল্পটি পড়ে জনাব কামাল আহমেদের গুণাবলীর তালিকা তৈরি করি। ১. সময় মতো কাজ করা। সততার গুণ, স্বচ্ছতার গুণ। ১ নাম্বার, সময় মতো দায়িত্ব পালন করেন। মিথ্যা অজুহাত, নিজের দোষ ঢেকে রাখেন না। ২ নাম্বার, মানুষকে মিথ্যা আশ্বাস দেন না। সকলের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ে অর্থ ব্যয় করেন। কথায় ও কাজে মিল রাখেন। ৩. ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করেন। ৪. শ্রেণীতে পাঠদানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করেন। জবাবদিহিতার সুযোগ রাখেন। তো এইভাবে করে তোমরা এই অংশটা সুন্দর করে পূরণ করতে পারবে। এরপর এখান থেকে আছে জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি। সততার গুণ এবং স্বচ্ছতার গুণ। প্রথমে সময় মতো কাজ করেন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। ৩. সকলের অংশগ্রহণের মাধ্যমে টাকা ব্যয় করেন। ৪. ভালো পাঠদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। খ নম্বরে জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সময় মতো দায়িত্ব পালন করেন। মিথ্যা অজুহাত, নিজের দোষ ঢেকে রাখেন না। মানুষকে মিথ্যা আশ্বাস দেন না। সকলের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ে অর্থ ব্যয় করেন। কথায় ও কাজে মিল রাখেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করেন। শ্রেণীতে পাঠদানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করেন। জবাবদিহিতার সুযোগ রাখেন। তো এভাবে করে এই আনসারগুলো তোমরা সুন্দর করে লিখবে। এখানে পরবর্তীতে ঘতে দিয়েছে গল্পটি ভালোভাবে পড়ে সততা ও স্বচ্ছতার গুরুত্ব লিখি। সততার গুরুত্ব, স্বচ্ছতার গুরুত্ব। সততার গুণ, স্বচ্ছতার গুণ। সব মানুষের সাথে চমৎকার সম্পর্ক তৈরি হয়। সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। অন্যদের নৈতিক আচরণে উদ্ধৃত করেন। শিক্ষার্থীরা সচেতন থাকেন। সর্বক্ষেত্রে সততা বজায় রাখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হয়। কাজে অবহেলা করেন না। শ্রেণী কার্যক্রম সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়। এরপরে ঘতে দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জনের জন্য আমি কি কি করব তা লিখি। এখানে আমরা সেটা লিখব। ১. সব সময় সত্য কথা বলবো। ২. না বলে কারো জিনিস নিব না। ৩. আমার দায়িত্ব আমি ঠিকভাবে পালন করব। ৪. সময়ের কাজ সময়ে করব। ৫. কথায় ও কাজে মিল রাখব। ৬. সকল কাজে সততা ও জবাবদিহিতা বজায় রাখব। ৭. কারো সাথে প্রতারণা করব না। ৮. নিজের ভুল স্বীকার করব। ৯. নিজের দোষ গোপন করব না। ১০. কাজের ক্ষেত্রে তথ্য গোপন করব না। ১১. মিথ্যা অজুহাত দেব না। ১২. আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব।